সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। মোদির চোখে মুখে টেনশন, বাংলাদেশ সেনাবহরে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র নির্মিত 4 ব্ল্যাক হক হেলিকপ্টার। অ্যাভিয়েশন সক্ষমতা আধুনিকায়নের লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে 4টি পুনর্নির্মিত রিফারবিস্ট UH-60L ব্ল্যাক হক হেলিকপ্টার সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ডিফেন্স পারচেজের দিতে একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ডিজিডিপি সূত্রে জানা যায়, গত বছরের 31শে ডিসেম্বর ইস্যু করা টেন্ডার নম্বর 221.579.25-এর মাধ্যমে এই মাঝারি শ্রেণীর ইঞ্জিন বিশিষ্ট হেলিকপ্টার সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়। তালিকাভুক্ত দেশি ও বিদেশি প্রস্তুতকারক বা সরবরাহকারীদের কাছ থেকে সিলগালা দরপত্র আহ্বান করা হয়েছে। দরপত্র বিক্রির সময়কাল গত বছরের 31শে ডিসেম্বর থেকে চলতি বছরের 27শে জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল এবং জানুয়ারির শেষ দিকে দরপত্র খোলার কথা রয়েছে। নথিপত্র অনুযায়ী সংগ্রহযোগ্য হেলিকপ্টারগুলোকে মাঝারি বহু ইঞ্জিন বিশিষ্ট প্ল্যাটফর্ম হিসেবে শ্রেণীভুক্ত করা হয়েছে এবং সেগুলো বিশেষভাবে ব্ল্যাক হক UH-60L সিরিজের অন্তর্গত। এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনী অ্যাভিয়েশনের ভবিষ্যৎ বাহিনী কাঠামোর জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। UH-60L ব্ল্যাক হক বিশ্বজুড়ে পরিচিত একটি সামরিক ইউটিলিটি হেলিকপ্টার, যা সেনা পরিবহন, চিকিৎসা উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশন এবং কৌশলগত অভিযানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন মিত্রদেশ বর্তমানে হাজার হাজার ব্ল্যাক হক হেলিকপ্টার পরিচালনা করছে। এই ক্রয়ে নতুন নয় বরং পুনর্নির্মিত হেলিকপ্টার সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা নিশ্চিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি ব্ল্যাক হক হেলিকপ্টার একসঙ্গে 11 জন পূর্ণ সজ্জিত সৈন্য অথবা প্রায় 2600 পাউন্ড কার্গো বহনে সক্ষম, যা একে বহুমুখী সামরিক অভিযানের জন্য উপযোগী করে তোলে। আঞ্চলিক দ্রক্ষা বিশ্লেষণা সংস্থা ওয়ার পাওয়ার বাংলাদেশের তথ্য মতে, বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মাঝারি পরিবহন হেলিকপ্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার নির্মিত Mi-41। ব্ল্যাক হক যুক্ত হলে সেনাবাহিনীর হেলিকপ্টার বহর আরও বৈচিত্র্যময় হবে এবং পশ্চিমা সামরিক বাহিনীর সঙ্গে আন্তঃকার্যক্ষমতা বাড়বে। ব্ল্যাক হক হেলিকপ্টারে রয়েছে আধুনিক অ্যাভিয়নিক্স, শক্তিশালী নকশা এবং বিভিন্ন জলবায়ুতে পরীক্ষিত নির্ভরযোগ্যতা। এটি দিন ও রাত উভয় সময় উড্ডয়নে সক্ষম হওয়ায় জরুরি পরিস্থিতি ও যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকর। বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়ান ইন্টেলিজেন্স হাব ও বাংলাদেশ মিলিটারি ফোর্সেসের তথ্যমতে, বাংলাদেশ সশস্ত্র বাহিনী সব ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের প্রক্রিয়া ডিজিডিপি পরিচালনা করে। এই দরপত্র প্রচলিত সরকারি ক্রয়বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে, যেখানে যোগ্য সরবরাহকারীদের মধ্যে প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করা হয়। চূড়ান্ত নির্বাচন নির্ভর করবে প্রস্তাবিত প্রযুক্তিগত মান, মূল্য এবং সরবরাহ সময়সূচির ওপর। বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক হক হেলিকপ্টার সংগ্রহ সাধারণত কোনো দেশের উন্নত সামরিক সক্ষমতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং উচ্চমাত্রার অপারেশনাল মানের ইঙ্গিত বহন করে। বর্তমানে বিশ্বের 30টিরও বেশি দেশ ব্ল্যাক হক ব্যবহার করছে, যা এর আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও কার্যকারিতার প্রমাণ। বাংলাদেশ তৈরি করল স্মার্ট অস্ত্র সিস্টেম অন্তিম প্রাচীর 1। ভিডিওতে আমাদের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST এর একদল তরুণের প্রচেষ্টার ফসল অ্যাডভান্সড সেন্ট্রি সিস্টেম, যার নাম দেওয়া হয়েছে অন্তিম প্রাচীর 1। অতি শীঘ্রই এটার টেস্ট ফায়ারিং সম্পন্ন করা হবে। এছাড়া ইওভি গবেষণায় দিন দিন MIST উন্নতি করেই যাচ্ছে। এই অ্যাডভান্সড সেন্ট্রি সিস্টেম ভবিষ্যতে আপগ্রেশনের মাধ্যমে আমাদের সামরিক বাহিনীতে ব্যবহারযোগ্য হবে। রিমোট কন্ট্রোল সেন্ট্রি ওয়েপন সিস্টেম হল একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে একটি অস্ত্রকে সাধারণত মেশিন গান সরাসরি কোনো মানুষের উপস্থিতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সহজ কথায়, এটি একটি রোবোটিক পাহারাদার বা গার্ড, যা বিপজ্জনক স্থানে বসানো থাকে এবং একজন অপারেটর নিরাপদ দূরত্বে বসে স্ক্রিন ও জয়স্টিক ব্যবহার করে এটি পরিচালনা করেন। এই সিস্টেমের 3টি অংশ থাকে:
অস্ত্রের প্ল্যাটফর্ম একটি মেশিন গান বা সেন্সর বসানো থাকে যা 360 ডিগ্রি পর্যন্ত ঘুরতে পারে। সেন্সর হিসাবে থাকে হাই ডেফিনিশন ক্যামেরা, ইনফ্রারেড এবং লেজার রেঞ্জ ফাইন্ডার যুক্ত করা যায়। তৃতীয়টি হচ্ছে রিমোট কন্ট্রোল স্টেশন। অপারেটর একটি মনিটরে ভিডিও ফিড দেখেন এবং রিমোটের মাধ্যমে লক্ষ্য স্থির করে গুলি ছোড়েন। এর প্রধান সুবিধাগুলো হলো অপারেটর বাংকারে বা কয়েক কিলোমিটার দূরে বসে যুদ্ধ পরিচালনা করতে পারেন, যার ফলে তার জীবনের ঝুঁকি কমে যায়। এতে থাকা কম্পিউটার সিস্টেম বাতাসের গতি বা দূরত্ব হিসাব করে লক্ষ্যভেদে সহায়তা করে, যা সাধারণ মানুষের চেয়ে বেশি নিখুঁত হতে পারে। মানুষ ক্লান্ত হলেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম 24 ঘন্টা সীমান্তে বা গুরুত্বপূর্ণ স্থাপনায় সজাগ দৃষ্টি রাখতে পারে। সীমান্ত সুরক্ষায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এটি হতে পারে গেম চেঞ্জার অস্ত্র। ট্যাঙ্ক বা এপিসির উপরেও এই অ্যাডভান্সড সেন্ট্রি সিস্টেম বসানো যাবে, যাতে সৈন্যকে বাইরে বের হতে না হয়। সীমান্তে অনেক সময় অতর্কিত আক্রমণ বা চোরা কারবারিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই অ্যাডভান্সড সেন্ট্রি ওয়েপন সিস্টেম থাকলে আমাদের সেনাদের সরাসরি শত্রুর গুলির মুখে বা বাংকারে বসে থাকতে হয় না। তারা নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। এতে ক্যাজুয়ালিটি বা হতাহতের হার শূন্যে নামিয়ে আনা সম্ভব। পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় অনেক সময় বিওপি থেকে সব এলাকায় নজরদারি করা সম্ভব হয় না। দুর্গম পাহাড়ের চূড়ায় বা ঘন জঙ্গলের মুখে এই সেন্ট্রি সিস্টেমগুলো বসিয়ে রাখলে তা 24 ঘন্টা পাহারাদারের কাজ করবে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দেশের 4427 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত পাহারা দেয়, যার অনেক অংশই অত্যন্ত দুর্গম এবং ঝুঁকিপূর্ণ। এই প্রেক্ষাপটে অ্যাডভান্সড সেন্ট্রি সিস্টেম বিজিবির সক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশ ভারত এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্তের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিজিবির আধুনিকায়নের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠতে পারে। আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। বাংলাদেশের যেখানে ইউনিভার্সিটিগুলোকে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে কোথাও খুঁজে পাই না, 100-র মধ্যে খুঁজে পাই না, সেখানে এমআইএসটি একটা ইউনিভার্সিটি না হয়েও একটা ইনস্টিটিউট হয়েও আমরা সকলের সামনে মেকিং সেগমেন্টে আর দ্য বেস্ট অ্যান্ড ইনশাআল্লাহ। ট্যাঙ্ক বা এপিসির উপরেও এই অ্যাডভান্স সেন্ট্রি সিস্টেম বসানো যাবে, যাতে সৈন্যকে বাইরে বের হতে না হয়। সীমান্তে অনেক সময় অতর্কিত আক্রমণ বা চোরা কারবারিদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই অ্যাডভান্স সেন্ট্রি ওয়েপন সিস্টেম থাকলে আমাদের সেনাদের সরাসরি শত্রুর গুলির মুখে বা বাংকারে বসে থাকতে হয় না। তারা নিরাপদ দূরত্বে থেকে ক্যামেরা দেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন। রিমোট কন্ট্রোল সেন্ট্রি ওয়েপন সিস্টেম হল একটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেখানে একটি অস্ত্রকে সাধারণত মেশিন গান সরাসরি কোনো মানুষের উপস্থিতি ছাড়াই দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। সহজ কথায় এটি একটি রোবোটিক পাহারাদার বা গার্ড, যা বিপজ্জনক স্থানে বসানো থাকে এবং একজন অপারেটর নিরাপদ দূরত্বে বসে স্ক্রিন ও জয়স্টিক ব্যবহার করে এটি পরিচালনা করেন। এই ক্রয় নতুন নয়, বরং পুনর্নির্মিত হেলিকপ্টার সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা নিশ্চিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। একটি ব্ল্যাক হক হেলিকপ্টার একসঙ্গে 11 জন পূর্ণ সজ্জিত সৈন্য অথবা প্রায় 2600 পাউন্ড কার্গো বহনে সক্ষম, যা একে বহুমুখী সামরিক অভিযানের জন্য উপযোগী করে তোলে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মিত্র দেশ বর্তমানে হাজার হাজার ব্ল্যাক হক হেলিকপ্টার পরিচালনা করছে। এই ক্রয় নতুন নয়, বরং পুনর্নির্মিত হেলিকপ্টার সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়েছে, যা তুলনামূলকভাবে কম খরচে কার্যকর সামরিক সক্ষমতা নিশ্চিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন। সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।